জীবনে কষ্ট করে হলেও আপনি নবীজির শেখানো 4 শব্দের এই দোয়াটা 11 বার এই নিয়মে পাঠ করতে কখনো আপনি ভুলবেন না। এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে, আপনার একসাথে যত ঋণ রয়েছে সব পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনি যত পাহাড় পরিমাণ ঋণের মধ্যে থাকেন না কেন, যত কঠিন ঋণগ্রস্ততার মধ্যে আপনি থাকেন না কেন, পাহাড় পরিমাণ ঋণ আপনার হয়ে গিয়েছে। এত পরিমাণ ঋণ, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবেন না। ঋণের কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, ঋণের কারণে আপনি একেবারে ভেঙে পড়েছেন, ঋণের কারণে আপনি দুঃখ কষ্টে আছেন, আপনি হতাশার মধ্যে পড়ে আছেন, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন। কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন? আপনি কোনো রাস্তা, কোনো পথ পাচ্ছেন না। এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, যদি খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একদম একনিষ্ঠতার সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে, ইয়াকিনের সাথে আপনারা এই বিশ্ব নবীর 4 শব্দের দোয়াটা 11 বার এই নিয়মে পাঠ করতে পারেন, যত পাহাড় পরিমাণ ঋণ আপনার হোক না কেন, কোটি টাকার ঋণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখুন এবং আমলের নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন। এক সকাল এক বিকাল আপনাকে এই আমলটা করতে হবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর আমল কখনো কিন্তু বৃথা যায় না। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি জানি আপনারা অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক দিন ধরে আহারে চেষ্টা করতেছেন, কোনোভাবেই আপনি উপায় পাচ্ছেন না ঋণ পরিশোধ করার জন্য। ঋণের কারণে আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার চোখে ঘুম নেই। আহারে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, যে আমাকে ঋণ দিয়েছে ঋণদাতা নিয়ে আমার কাছে চলে আসে, এমন একটা হয়রানি, কখন সে এসে আপনার কাছে টাকা চেয়ে বসে। সুতরাং আপনার হাতে তো টাকা নেই, আপনি কোথা থেকে দিবেন? এর দুইটি সমাধান, একটা হলো চেষ্টা প্রচেষ্টা করা, আর একটা হলো আজকের নবীজির শেখানো আমলটা আপনাকে খুব মনোযোগ দিয়া করা। যদি কিছুদিন করতে পারেন আর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন, শুধু বসে বসে এই দোয়া পড়লেই হবে না, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই দোয়াটা এই নিয়মে আমল করতে হবে। শুধু চেষ্টা করলেও হবে না, আপনি আমল করেন না, অবশ্যই আমলও করতে হবে। দুইটা জিনিসের সামান্যে আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন সেই প্রসেসটাই নবীজির শেখানো আমি বলে দিচ্ছি। মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। মাগরিবের নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। অনেকে নামাজ পড়ে না, শুধু আমল করতে চায়, সারা জীবন আমল করবেন, একটা আমল আপনার কবুল হবে না। আগে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে এই 4 শব্দের দোয়ার উপর আমল করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজটাও তো অবশ্যই কমপক্ষে পড়তে হবে। এরপরে ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ এবং 2 রাকাত ফরজ নামাজ অবশ্যই তো আপনাকে আগে পড়তে হবে। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন এবং মনে মনে বলবেন, আল্লাহ গো, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, এত পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না, লজ্জিত হয়ে যাচ্ছি, দিন দিন আমি অপমানিত হচ্ছি, অপদস্থ হচ্ছি ঋণের কারণে। সুতরাং তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবা। তোমার নবীজির শেখানো, তোমার বিশ্ব নবীর শেখানো ছোট একটি দোয়ার উপর আজকে আমি আমল করিতেছি, অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবা। আল্লাহু আকবার। এই কথাগুলো অন্তরের মধ্যে জাগিয়ে একদম দৃঢ় বিশ্বাস নিয়ে ইয়াকিনের সাথে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শেখানো পাওয়ারফুল ছোট একটি দুরূদ শরীফ আগে পাঠ করে নেবেন। দুরূদ শরীফটা আপনাকে 3 বার পাঠ করতে হবে। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে একটু কষ্ট করে হলেও আপনি সহিহ শুদ্ধ উচ্চারণগুলো শিখুন। এরকম ভাবে আপনি দুরূদ শরীফটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
وسلم صلى الله عليه وسلم। তিনবার এই পাওয়ারফুল দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আগে সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো ছোট একটি তওবার দোয়া তিনবার পাঠ করে নেবেন এরকম ভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে বিশ্ব নবীর শিখানো 4 শব্দের যে ঋণ পরিশোধ করার দোয়াটি রয়েছে, এই ঋণ পরিশোধ করার দোয়াটি 11 বার পাঠ করবেন একদম মনের গভীর থেকে, খুব মনোযোগ দিয়া বাংলাতে দেখে দেখে আমার কাছ থেকে আরবি সহি উচ্চারণটা শিখে রাখুন। এরকম ভাবে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইনি শাররাদ-দাইন। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা তিনি শাররাদ-দাইন। চমৎকার অর্থ, ওগো আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কোথার থেকে? শাররাদ-দাইন। আল্লাহুম্মা মানে ওগো আল্লাহ, তিনি মানে তুমি আমাকে রক্ষা করো, শাররাদ-দাইন যত ঋণের অনিষ্টতা রয়েছে, ঋণের কারণে আমার কোনো কিছুই ভালো লাগছে না, ঋণের কারণে আমি অস্থির হয়ে যাচ্ছি, পাহাড় পরিমাণ ঋণ আমার হয়ে গিয়েছে, কারণ এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। চমৎকার অর্থ কিন্তু, এই জন্যে খুব মনোযোগ দিয়ে আরো কয়েকবার পাঠ করুন, আল্লাহুম্মা তিনি শাররাদ-দাইন। আল্লাহুম্মা তিনি শাররাদ-দাইন। আল্লাহুম্মা তিনি শাররাদ-দাইন। 11 বার পাঠ করার পরে সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মনের গভীর থেকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে ঋণ পরিশোধ করার জন্য ছোট্ট একটি মোনাজাত করবেন এরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলবেন, ওগো আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা বান্দি, তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম, তোমার নবীজির শিখানো 4 শব্দের ঋণ পরিশোধ করার দোয়া এবং দুরূদ শরীফের আমল করে, ইস্তেগফারের আমল করে আল্লাহ গো অনেক ঋণ, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, এত পরিমাণের ঋণ, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবো না, আমার পাহাড় পরিমাণের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও, উন্নতি দান করো, কৃষি কাজে উন্নতি দান করো, ব্যবসার কাজে উন্নতি দান করো, চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দাও, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে গো, সন্তানকে বাধ্য করে দাও, অনেক মহিলা মা বোনদের সন্তান হয় না, আপনারা এই আমল করে অবশ্যই আল্লাহ তাআলা নিকট চান, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দিবে, এরকম চাইবেন মোনাজাতের মধ্যে, আল্লাহ তাআলা নিকট
বান্দা যা কিছু চাই আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেয়, যদি ইখলাসের সাথে চাইতে পারে। চাওয়ার মতো চাইলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আমাদের দোয়া এবং আমল কবুল হচ্ছে না। এই জন্য খুব গভীরভাবে মুনাজাতটা করে আপনি সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা আয়ুদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে খুব গভীরভাবে আমলটা কিছুদিন করে দেখেন, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা শেয়ারের মাধ্যমে আপনার একজন ভাই বোনকেও শেখার সুযোগ করে দিবেন, একটা লাইক দিবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আরো আলোচনা শুনতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।